ভারতীয় রেলের তরফে সাধারণ যাত্রীদের জন্য এলো এক বিরাট ঘোষণা। প্রতিদিন লোকাল ট্রেনে যাতায়াত করেন? দীর্ঘ লাইন এড়াতে মোবাইলের ওই একটা অ্যাপই কি আপনার প্রধান ভরসা? তাহলে সাবধান, আপনার যাতায়াতের ধরনে আসতে চলেছে এক বিরাট বদল। কারণ ভারতীয় রেলের অত্যন্ত জনপ্রিয় একটি পরিষেবা খুব শীঘ্রই চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে। আপনি কি জানেন 1 মার্চ থেকে কোন অ্যাপটি আর কাজ করবে না? হ্যাঁ, ঠিকই ধরেছেন, বন্ধ হয়ে যাচ্ছে রেলের অসংরক্ষিত টিকিট কাটার অ্যাপ ইউটিএস। রেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আগামী মার্চ মাস থেকে এই অ্যাপটি আর কার্যকর হবে না। এমনকি এখন থেকেই এই অ্যাপের মাধ্যমে ট্রেনের নতুন মাসিক বা সিজন টিকিট কাটার সুবিধা বন্ধ করে দেওয়া হচ্ছে। তবে দুশ্চিন্তার কিছু নেই, রেলযাত্রীদের সুবিধার্থে সব পরিষেবা এবার নিয়ে আসা হচ্ছে একটি মাত্র ছাদের নিচে। আর সেই নতুন ঠিকানার নাম হলো রেল ওয়ান অ্যাপ। রেল সূত্রে জানা যাচ্ছে যাত্রীদের সুবিধার্থেই এই সুপার অ্যাপ আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে সংরক্ষিত টিকিটের জন্য এক অ্যাপ আর অসংরক্ষিত টিকিটের জন্য অন্য অ্যাপ ব্যবহার করা হতো। এবার থেকে রেল ওয়ান অ্যাপেই মিলবে সব কিছু। ট্রেনের টিকিট কাটা থেকে শুরু করে পিএনআর স্ট্যাটাস চেক করা, লাইভ ট্রেন ট্র্যাকিং, এমনকি কোনো অভিযোগ থাকলেও জানানো যাবে এই একটি অ্যাপেই। এখন প্রশ্ন হলো, আপনার ইউটিএস ওয়ালেটে থাকা টাকা বা অ্যাক্টিভ মান্থলি পাসের হার কি হবে? এই পদ্ধতিটিও খুবই সহজ। ইউটিএস অ্যাপ খুললেই এখন একটি ট্রান্সফার টিকিট লিংক দেখা যাচ্ছে। সেখানে ক্লিক করে আপনার পুরনো তথ্যগুলো সিলেক্ট করুন। এরপর রেল ওয়ান অ্যাপে লগ ইন বা রেজিস্ট্রেশন করলেই আপনার আগের সব ব্যালেন্স এবং সিজন টিকিট নিজের থেকেই নতুন অ্যাপে চলে আসবে। মনে রাখবেন, ইউটিএসের পুরনো পাসওয়ার্ড দিয়েই আপনি নতুন অ্যাপটি খুলতে পারবেন। রেলযাত্রাকে আরও আধুনিক এবং সহজ করতেই ভারতীয় রেলের তরফে এই বড় পদক্ষেপ। 1 মার্চের আগেই, তাই দেরি না করে আপনার স্মার্টফোনে ডাউনলোড করে নিন রেল ওয়ান অ্যাপ এবং আপনার পুরনো অ্যাকাউন্টটি ট্রান্সফার করে নিন। বদলে যাওয়া এই রেল পরিষেবার সাথে নিজেকে মানিয়ে নিন আজই। শুভ হোক আপনার রেলযাত্রা। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।